হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি বাজারে। আজকে রবিবারের বাজার তো দেখতেই পাচ্ছ। আজকে আমরা বাজারে এসে কী কিনেছি, রুই মাছ কিনেছি। এই রুই মাছ দিয়ে আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। প্রত্যেক দিন আমরা বাজারে আসি, রোজ রোজ আলাদা আলাদা রকম একটা আইটেম করার চেষ্টা করি। তো আজকে জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওই রুই মাছ দিয়ে আজকে আমাদের রান্নাঘরে একটা নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই সেই রেসিপিটা তোমরা দেখো। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। বন্ধুরা, আমরা মাছ কিনে নিয়ে চলে এসেছি। তো সব মাছগুলোকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গায়ের যে আঁশ আছে সেই আঁশগুলো ভালো করে একটু খুঁটিয়ে খুঁটিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো আঁশ লেগে না থাকে। তো সবগুলো মাছ আমাদের ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হয়েছে। তো এবার এই মাছগুলোর মধ্যে আমরা নুন আর হলুদ মাখিয়ে নেব। তো নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিলাম। এবার সমস্ত মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ ভালো করে না মাখালে কিন্তু একদিকে নুন লাগবে আর একদিকে নুন লাগবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না বন্ধুরা। তো ভালো করে আমরা মাখিয়ে নিলাম এপিট ওপিট করে দুদিকেই। এবার আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই আমরা একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। মাছ দিয়ে দিলাম। এবার একটা একটা করে আমরা সমস্ত মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে দেবো এবার। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, যেহেতু মাছের ঝোল হবে। আজকে আমরা যে ঝোলটা বানাবো সেই ঝোলটা হচ্ছে কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল। তো এটা আপনারা কোনোদিন খেয়েছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি। তো দেখুন, ভিডিওটি খুব ভালো লাগবে। তো আমাদের সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মাছগুলো আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমাদের সমস্ত মাছগুলো তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার ওই কড়াইতেই আমরা পেঁয়াজ দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কুমড়ো আর আলুটা। বলেছিলাম আগেই কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল। তো এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়ো আর আলু দিয়ে ভালো করে আমরা একটু কষিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো,
দিয়ে ভালো করে একটু আবার কষিয়ে নেব। এটা মোটামুটি আপনার 10 থেকে 15 মিনিট কষাতে লাগবে, যতক্ষণ না আলুটা ভাজা ভাজা হয়ে আসে। তো ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার থালাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আলুটাও একটু সেদ্ধ হয়ে এসছে। তো আর একটু কষাতে হবে। তো এবার জল দিয়ে দেব, জল দিয়ে আলুটাকে গলাতে হবে। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চাইছেন বা ঝোল খেতে চান, তো সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা আরও 5-7 মিনিট সেদ্ধ হওয়ার জন্য জলটা ফুটতে দেব। জল ফুটে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মরিচ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আমরা মাখিয়ে দেবো পুরো ঝোলের মধ্যে। তো ঢাকা দিয়ে দিলাম, 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5-7 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা আমরা খুলে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে। এবার মাছগুলোকে আমরা একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা একটু মাছগুলো কড়া করে ভাজবেন, তাহলে ঝোলের মাছ কিন্তু কড়া না ভাজলে খেতে ভালো লাগবে না, ভ্যাট ভ্যাট করবে। তো আমরা একটু কড়া করেই ভেজে নিয়েছি। তো সমস্ত মাছগুলো এবার ঝোলের মধ্যে চুবিয়ে দিয়েছি। মাছগুলো তারে ঝোলের মধ্যে সাঁতার কাটতে থাকুক। তো আমরা এদিকে এবার 2-3 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, আমাদের ঝোল দেখতেই পাচ্ছেন প্রায় রেডি। এখন আমরা সাঁতালের জন্য নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই কড়াইটা আমরা আবার ওভেনে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, 2 তেজপাতা, আর দিয়ে দেব পরিমাণ মতো 5 ফোড়ন। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা ওই ঝোলটি আবার কড়াইতে ঢেলে দেব। তো কড়াইতে পুরো মাছের ঝোলটি আমরা ঢেলে দিলাম বন্ধুরা। এবার ভালো করে খুন্তি দিয়ে একটু এদিক সেদিক করে ভালো করে মাছগুলোকে দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। তো ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন টকবক করে। তো 2 মিনিট আমরা ফুটতে দিয়েছি। এবার আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আমরা একটা পাত্রে ঢেলে নেব। তো কি সুন্দর ঝোল হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কুমড়ো আলু মাছের ঝোল। তো বাড়িতে আপনারা একবার ট্রাই করতে পারেন। কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা। তাহলে আর দেরি কেন, কাল সকালেই দাদাকে বাজারে পাঠিয়ে একটা বড় সাইজের রুই মাছ কিনে আনুন, আর কুমড়ো আলু দিয়ে ঝোল বানিয়ে একবার খেয়ে দেখুন। তো সত্যি আমার নাম করতে হবে।